সিলেটের সর্বোচ্চ চূড়া প্রায় 1100 ফিট উঁচা কালা পাহাড়, যে পাহাড় অধিকাংশ মানুষ উঠতে পারেন না, কারণ এর প্রতিটা তাপ লুকাইল আছে রহস্য আর কৌতূহল। এমনকি পাহাড়ের মাঝে আছে ইউরেনিয়ামও। আজকের গন্তব্য সিলেটের সবচেয়ে উঁচা পাহাড়, রহস্যময় কালা পাহাড়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সকল ভালো আছেন। অত সময় বুঝে গেছেন যে আজকে আমরা কোন জায়গার মাঝে যাইরাম। সারা ভিডিওতে আপনারাও কালা পাহাড় ভ্রমণের সারা গাইড পাইলিবা। আজকেও বন্ধার লাগি আমি উবাইছি প্রায় আধা ঘন্টার মতো রোমাঞ্চত্বর। প্রথমে আমরা প্ল্যান আছে যে আমরা বাসে যাইমু, তবে আমরা হাই এক্সে যাইরাম বর্তমানে। আপনারা কদমতলী বাস টার্মিনাল আইলে বাস পাইলিবা, যেখান থেকে আপনারা কুলাউড়ার বাসের মাঝে উঠে যাবা। আর বাস ভাড়া ভরবো জনপ্রতি 180 টাকা করে, আর হাই এক্সে গেলে জনপ্রতি ভাড়া ভরবো 200 টাকা করে। সকাল সকাল রুয়ানা কুলাউড়ার উদ্দেশ্যে। ফেন্সুকুন ফালিয়া ঢুকে গেলাম মাঝগাঁও রাস্তা বাইদি। আর মাঝগাঁও দূরে এই সাইডের সারা রাস্তা অনেক সুন্দর লাগে দেখতে। আর কদিন আগে এই রাস্তা অনেক পরিমাণ বাইরা লইছিল। এক সাইডে রাস্তা, অন্য সাইডে রেললাইন, আর খান্দাত আছে চা বাগান। যে সৌন্দর্য দেখতে এক কথায় অসাধারণ। অবশেষে আমরা গিয়া ফুছিলাম কুলাউড়া। কুলাউড়া থেকে আমরা লগে আরো 3 জনে রইবা। তারা লাগে আমরা ইনো অপেক্ষা করলাম। একটা রেস্টুরেন্টও হামাইয়া সকালকে নাস্তা করলাম, কারণ পাহাড়ের মাঝে কোনো দোকানপাট নাই। আমরা খাইয়া হইয়া একবারে পাহাড়ের উদ্দেশ্যে রওনা লইতে হইব। রেস্টুরেন্ট থেকে বাড়ি আবার গাড়ির লাগে অপেক্ষা করলাম। কুলাউড়া তাই আপনারা ওখান থেকে সিএনজি পাইবা। সিএনজিরও কইবা যে কালা পাহাড় যাইতা, আর জনপ্রতি ভাড়া নিব 60 টাকা করে। অবশেষে উঠলাম সিএনজির মাঝে। আর সিএনজির মাঝে উঠার পরে ফাইম ভাইয়ের অবস্থা দেখো। কিচ্ছু করার নাই, আমরা মানুষ 12 জন আর 2টা সিএনজি লইছি। এর কারণে বনেটো বই এখন কষ্ট মষ্ট করি আমরা যাইতে ওর। আইয়া সিএনজিটা কি নামলাম। ওখান থেকে শুরু হইবা আজকে আমরা অ্যাডভেঞ্চার। লগে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি এবং খানি লইবা, কারণ এই পাহাড়ে কিন্তু কোনো প্রকার পানি আর খানি মিলে না। এখানে লেট, আমরা আরো 2 জনের লাগে অপেক্ষা করলাম, তারা এখনো আইসেন না। যেখানে আপনারা সিএনজি নামিয়ে দিবে বা দিতে পারবো, ওখানে একটা গেট আছে। আতর বা মেদি আপনারা রুয়ানা দিলাইবা। আর ওখান থেকে আপনারা অবশ্যই একজন গাইডে নিবা কি, কারণ এই পাহাড়ের রাস্তা একবারে সহজ নাই, যে খুব সহজে রাস্তা আড়াই লিতে পারেন। তবে আমরা কোনো গাইড নিছিলাম না, কারণ আমরা লগে আসলাম মাহফুজ ভাই আর হালিম ভাই। তারা এর আগে অনেকবারও আইসেন, আর তারাও আসলে আজকে আমরা গাইড। প্রথম রাস্তা দেখলে আপনারা মনে হইবে একবারে সোজা রাস্তা, তবে আসল কঠিন রাস্তা এখনো বাকি। বুঝতেও পারা সিলেটের সবচেয়ে বড় পাহাড়ের মাঝে উঠলাম, যেটা প্রায় 1100 ফুট উঁচা। কোনো লিটার 4 লিটার আর আছে 2 লিটার 6 লিটার। এই 6 লিটার লইয়া যাওয়া যে কি কষ্ট। পিছনের সিনিয়র তারা তো বুঝেন না, এখন সিনিয়র তারা কইসইন, যার কারণে তুরা জায়গা যাওয়ার পরে সামনে মিলল ওলাখান একটা ফুল, যেখানে মাঝে উঠা পরে লাগে যেন ফুল ভাঙ্গিয়া পড়ে যাব। আর ওলাখান 6-7টা ফুল ফারইও আমরা পাহাড়ের মাঝে উঠতে হইব। আরতে আরতে অবশেষে একটু ছায়া পাইলাম। ই রইদের মাঝে এই ছায়াটাও যেন একটুখানি শান্তি। তবে থামলে হইতো না, এখনো আমরা কালা পাহাড় ট্রেকিং শুরু হয়েছে। দেখা পাইলাম আর একটা ব্রিজর। পাহাড় ট্রেকিং করি করি আমরা উঠতে হইব প্রথমে খাসিয়া পল্লীত, তারপরে পল্লী ফারইয়া আমরা যেতে হইব কালা পাহাড়। হিবাই দিয়ে একটু ছায়া পাইয়া ফাইম ভাইয়ের অবস্থা। আর আমরা সামনে সবসময় আছে আমরা ট্যুর গাইড হালিম ভাই। ব্রিজ পার হইয়া আমরা একটু রেস্ট নিলাম, পানি উনি খাইলাম। আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ার মাঝে উঠতে হইব। আপনারা অবশ্যই সকাল টাইমে পারইবা, যাতে দিন তাতে যাতে আপনারা পাহাড় ট্রেকিং করে নিচে নামতে পারেন। আরতে আরতে বুঝলাম খাসিয়া পল্লীত। আমরা সাইডও বাই খালি ফানোর গাছ। আর মনে মনে একটা কথা বাবরা, মতো উঁচু জায়গার মাঝে মানুষরা কিলাখান বসবাস করে, না আছে কারেন্ট, না আছে নেটওয়ার্ক। তারপরও তারা বছরের পর বছর ওখানের মাঝে বসবাস করা। আর তো উঁচা জায়গা থেকে তারা নিচে নামেন কিলাখান। গিয়া পাইলাম একজন ভাইয়া সানা আর পরোটা বেচরা। তানোর কাছ থেকে আমরা সানা এবং পরোটা কিনলাম। আমরা ভাবছিলাম না যেন অত উঁচা জায়গাতে ইয়া খাবার পাইমু। যাই হোক পাইছি। খাসিয়া পল্লীর মাঝে আমরা আবার রেস্ট নিলাম। আর তার মেইন ব্যবসা হইল গিয়া ফানোর ব্যবসা। আরও খাসিয়া পল্লী থেকে শুরু হইল গিয়া আমরা আসল যাত্রা। সাইডও ফানোর গাছ আর জঙ্গল, একবারে নীরব একটা জায়গা, খালি ফাঁকির ডাকার আমরা আটার শব্দ। সামনের রাস্তাটা ধীরে ধীরে খাড়া হইয়া উঠে। কোন জায়গার মাঝে ছোট রাস্তা, আবার কোন জায়গার মাঝে বিপজ্জনক। প্রতিটা তাপ মনে হয়েছিল যেন ও মনে করে পড়ে জিমু। ভিডিওর মাঝে দেখতে তেমন কঠিন লাগেন না, তবে বাস্তবে যারা এই পাহাড়ের মাঝে গেছেন তারাও জানেন রাস্তা কতটুকু কঠিন। তবে উফরে কোনো রোদ দুটো আসিল না, গাছপালা থাকা ছাড়া রাস্তা বাঁচিয়েছে মা। যে রাস্তা দিয়ে আমরা আরতে কষ্ট ও রাস্তা বাই দিয়ে মানুষ গাছ নিয়ে কিলাখান নামরা। তারা প্রতিদিন ও পাহাড়ের মাঝে কাজ করেন। পাহাড় থেকে গাছ কাটিয়া কঠিন রাস্তা বাদে তারা নামতে হয়। তারার মতো মানুষগুলোর জীবনটা একটা সংগ্রাম আর অসাধারণ সাহসের গল্প। আমরা আবার আটটাম, একটার পর একটা দাপ পার হইলাম। পাহাড়ের ভিতর দিয়ে যত রাস্তা যাইলাম তত কঠিনর, তবে তামার কোনো সুযোগ নাই, কারণ সামনে এখনো অনেক পথ বাকি রয়েছে। আমরা রাস্তা দিয়ে আটার সময় হঠাৎ করে মাহফুজ ভাইয়ের হালিম ভাইয়ে কইলা খালা পাহাড় বলে হাতি থাকে। তারা আগে অনেকবার হাতি দেখছেন, দেখতাম পাইলাম হাতিন্দর ভাওয়ার চাপ। তবে মনে মনে কইরা মতো ছোট রাস্তা বাইরে হাতিনতে চলাচল করে কিলাখান। সামনে গিয়ে আবার আমরা রেস্ট নিলাম। আবার শুরু হইল আমরা আটা, একটার পর আর একটা কঠিন রাস্তা। আর পিছলা টেইল ভার হইরাম। রাস্তা বাজি যত যাইরাম তত কঠিনর। তারপর আমরা ধীরে ধীরে আগুয়াইরাম। আমরা মেন গন্তব্য কালা পাহাড়ের চূড়ার যাইবার লাগে। আরতে আরতে অবশেষ দেখা পাইলাম প্রথম ভিউ, তবে একটু অতটাও সুন্দর নাই। তারপরে মনে হইলো ওটা শুরু হইলো, আসল সৌন্দর্য দেখা এখনো বাকি।
উপরে উঠলে আরো সুন্দর ভিউ দেখা পাইমু। অনেকটা জায়গা আটার করে একটু থামলাম, একটা শান্ত জায়গার মাঝে বই আমরা রেস্ট নিলাম। শরীর একবারে ক্লান্ত, একটু পানি খাইলাম, লগে খাবারও খাইলাম। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা সব সময় চেষ্টা করি প্রকৃতিকে পরিষ্কার রাখবার। খাওয়ার পরে ময়লা আর পলিথিন একটা নির্দিষ্ট ব্যাগের মাঝে ঢুকাইলাম। পাহাড় থেকে নামি একটা নির্দিষ্ট জায়গার মাঝে আমরা এগুন ফেলাইয়া যাইমু। ই কালা পাহাড়ের অবস্থান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবিবাজারের খুব কাছেও। এটা সিলেটের সবচেয়ে উঁচা পাহাড়, যেটা বলতে গেলে সিলেটের সবচেয়ে চূড়া। আর স্থানীয় মানুষের কাছ থেকে শোনা যায় যে এই পাহাড়ও নাকি ইউরেনিয়ামও আছে, তবে একটা কতটুকু সত্যি আমার জানা নাই। কালা পাহাড় মূলত যারা ট্রেকিং পছন্দ করেন তারা লাগেও, যারা ফটো এবং ভিডিও করবার লাগে যায় তারা লাগে কালা পাহাড় নাই। কারণ এখানে উঠতে উঠতে আপনার ছবি আর ভিডিও করবার শখ মিটি যাব। আবার আটলাম, তবে এইবার মনের জন্য ফোটটা আরো বেশি কঠিন হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো বন্য পানির দেখা পাইছি না। সাইডও বা খালি নীরবতা আর জঙ্গলের শব্দ। আর সামনে যেটা দেখতে পাররা একটি একদম কোনো বাঁশবাগান আর জঙ্গলের মতো একটা সারু রাস্তা। পাহাড় ট্রেকিং এর সবচেয়ে কষ্টের রাস্তা আছিল ওটাও। যত আগুয়াইলাম তত মনের জন্য জঙ্গলের ভিতরে দিয়া ঢুকলাম। অবশেষে ইয়া পৌঁছিলাম কালা পাহাড়ের চূড়াত। ভিডিও মাঝে দেখা হয়তো একবারে সুজা, তবে যারা এই পাহাড়ের মাঝে গেছেন তারাও জানেন কতটুকু কষ্ট লাগে উপরে উঠতে। উপরে উঠিয়া যে ভিউটা দেখলাম একটি একবারে অবিশ্বাস্য। সাইডও বা খালি পাহাড় আর সামনে দিয়ে আমরা ত্রিপুরা, প্রকৃতির বিশাল এক সৌন্দর্য। উপরে উঠার পরে মুখের ফেস একবারে খালা হয়ে গেছে। আর এই বাইরে পাহাড় জয় করিয়া মাহুদ বইয়ে মন কুলিয়া ছবি তুলরা। পাহাড়ে উঠার পরে মিনিটে মিনিটে আবহাওয়া চেঞ্জর লাগে, যেন ও ওখান কেউ মেগাইতব। যত কঠিন আছিল পাহাড়ে উঠার পথ ততও সুন্দর এই চূড়ার ভিউ। সাইডো বাই শুধু পাহাড় জঙ্গল আর প্রকৃতির এক বিশাল নীরবতা। এখানে বইয়া মনের জন্য সকল কষ্ট এক মুহূর্তেও মাঝে ভুলে গেছি। একটা খালি একটা পাহাড় নাই, একটি একটা অ্যাডভেঞ্চার, একটা অভিজ্ঞতার একটা গল্প। পানির কি বাবা বাইরে কইছিলাম এই যে পানি লই যাইতা ভাইয়া কইন নাম লাগতো না, আর এখন কে এক ফুটা পানি খাইবা লাগে, কি পরিশ্রম করলা ভাই। উপরে প্রায় আমরা 1 ঘন্টার মতো নাচলাম। আমরা উঠছিলাম এক রাস্তা বাদি, তুমি নামতে সময় আমরা জিডি রাস্তা হইয়ান আমরা লাস্টে দিয়া মেগা হয়। এর কারণে ভিডিও করতাম পারছিলাম না। আর মেগা হওয়ার কারণে আমরা পাহাড় থেকে নামতে অনেক বেশি কষ্ট হয়েছিল। তো আজকে পাহাড় ট্রেকিং ভিডিও মারতো কিন্তু আছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও মাঝে লাইক এবং কমেন্ট করবা। সকলকে আসসালামু আলাইকুম।